তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অশান্তি, পুলিশ তদন্তে। তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে হরিশ্চন্দ্রপুরে। ব্লক স্তরে সংগঠন পরিবর্তনের পর রবিবার গভীর রাতে একের পর এক দুটি হামলার ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের বাড়িতে গিয়ে তার স্বামী তথা প্রাক্তন যুব সভাপতি পূজন দাসকে হত্যার হুমকি দেওয়া হয়। বাড়ির দরজা ভাঙার চেষ্টা চালানো হয় এবং বাইরের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। একই রাতে ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহিব দাসের রেস্তোরাঁতেও হামলা চালানো হয়। আক্রান্তদের অভিযোগ, এই নাশকতা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা, নবনির্বাচিত ব্লক যুব সভাপতি বিজয় দাস, তার ভাই দুর্জয় দাস এবং তাদের সমর্থকদের দ্বারা। তাদের দাবি, হামলার নেপথ্যে রয়েছে স্থানীয় তৃণমূল নেতা জম্মু রহমানের নির্দেশ। প্রতিবাদে বুধবার সকালে পূজন দাস ও সাহিব দাসের কর্মী সমর্থকরা 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। প্রায় 2 ঘন্টা অবরোধ চলার পর হরিশ্চন্দ্রপুর থানার আইসির মনোজিৎ সরকারের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হয়। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেন অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা। তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যে। দলের উন্নয়ন ও সংগঠনের স্বার্থবিরোধী অপপ্রচার চালানো হচ্ছে। ব্লক ও যুব সভাপতির নাম ঘোষণা হয়েছে দলের উচ্চ নেতৃত্বের নির্দেশে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এই ঘটনা পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন ঘটনার তদন্তের আশ্বাস দেন। তিনি বলেন, যা ঘটেছে তা খতিয়ে দেখা হবে। তৃণমূলের বিরুদ্ধে করা আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস বলেন, উন্নয়ন নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তারা শুধু দুর্নীতি, ভাগবাটোয়ারা ও ক্ষমতার খেলা নিয়ে ব্যস্ত। গোটা হরিশ্চন্দ্রপুর জুড়ে গুন্ডারাজ চলছে। আগামী নির্বাচনে জনগণ তাদের জবাব দেবে। দক্ষিণ মালদার বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলি অভিযোগ করেন, তৃণমূলের একমাত্র লক্ষ্য দুর্নীতি করে ব্যক্তিগত স্বার্থ সাধন। আদর্শ নয়, ভাগবাটোয়ারাই এদের উদ্দেশ্য। মানুষ আগামী নির্বাচনে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবে। অপরদিকে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর এ ব্লক তৃণমূল সভাপতি মোশাররফ হোসেন বলেন, দল কখনো এই ধরনের অশালীন কাজের সাথে জড়িত হতে পারে না। প্রশাসনের উচিত বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা। অনেক সময় মন্ত্রী বা তাদের পরিবারের নাম অযথাই যুক্ত করা হয়। হরিশ্চন্দ্রপুর সদর এলাকা খুব শান্তপ্রিয় এলাকা, একদিন ধরে দেখেছি আমরা খুব শান্তপ্রিয় এলাকা। কালকে পুলিশ প্রেজেন্ট থাকাকালীন তাণ্ডব চালাইছে, একখানা ঘর ভাঙা হয়েছে। তারপর রাত্রি 2টার সময় আমার বাড়িতে এসে ইট পাথর খুব ছুঁড়েছে, আমাকে ডাইরেক্ট দাঁড়ছে পর্যন্ত তোকে মার্ডার করবো। আমি যখন না বের হই ভয়ে, তখন আমার গাড়ি ভাঙচুর করে যায়। এবং কি একজন চুন্নু নামে 12 রঙের আছে, ওনার কাছ থেকে জবরদস্তির T20 পালসার গাড়িটা নিয়ে যায় আর বলে যে গাড়িটাকে জ্বালিয়ে দিব। এমন তাণ্ডব চালাচ্ছে এরা। এদেরকে মদত দিচ্ছে মন্ত্রীর ভাই জম্মু রহমান। সিন্ডিকেট চালাচ্ছে, ত্রাস করছে, মানুষকে ভয় খাওয়াচ্ছে। সামনে ইলেকশন, তাই এরকম করছে। আমার স্ত্রী অভিযোগ করেছিল, তাই তো আমাকে মার্ডার করার জন্য কালকে একটা ফোন কল এসছে। সেই ফোন কলে বলেছে যে পূজনকে মার্ডার করবো, তুই পূজনের সঙ্গে থাকিস না, এইরকম ভাবে থ্রেট দিয়েছে। তার পরপক্ষী কালকে রাত্রে বুঝিয়ে দিল। 10-15 খানা বাইক নিয়ে এসে দরজায় ধারাম দিরিম করে লাত পাত ডাং ইট পাথর সবে মেরেছে। যখন আমি বের না হই ভয়ে, তখন আমার গাড়ি ভাঙচুর করে গেছে। আর সেটা সদরের লোক, হরিশ্চন্দ্রপুর সদরের লোক প্রত্যেকেই দেখেছে, সবাই জানে। আমি যাদের নামে কমপ্লেন দিলাম, অবিলম্বে ওদের অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট না করলে এই ধর্ণা এখানে প্রতিবাদ কন্টিনিউ চলবে। আমার নাম পূজন দাস। এরা উন্নয়নে কিন্তু মারপিট নাই, যে উন্নয়ন কে বেশি করতে হবে সেটা নাই। থানাতে মাফিয়া রাজ চলছে, দুর্নীতি চলছে, রেপিস্টরা ছাড়া পড়ছে, চুরি করলে থানাতে এসে নিয়ে চলে যাচ্ছে। সব হরিশ্চন্দ্রপুরের একটা গুন্ডারাজ, দুর্নীতি ছেয়ে গেছে গোটা। তার বিরুদ্ধে দুজনে কোনো লড়াই কোনো দিন দেখিনি। লড়াইটা হচ্ছে ক্ষমতার, কে কত ক্ষমতা পাবে, ক্ষমতা নিয়ে কে বেশি দুর্নীতি করবে, ছিনতাই করবে, আর যা কিছু হরিশ্চন্দ্রপুরের একদম নিয়ে দাদাগিরি করতে পারে তার জন্য লড়াই করছে। তৃণমূলটা দলটা হচ্ছে ক্ষমতালোভী এবং দুর্নীতিগ্রস্ত, তারাই লড়াই করছে। যদি আমি ক্ষমতা আসলে আমি বেশি দুর্নীতি করবো, আমি রাজ্যে জেলায় আমি বেশি পাঠাতে পারবো, তার জন্য এদের কিন্তু উন্নয়নের কথা নয়, কিছু নয়। এরা শুধু নিজেরা নিজেদের মধ্যে গন্ডগোল করছে। আমরা চাই এগুলো সব ছেড়ে দিয়ে হরিশ্চন্দ্রপুরে শান্তি ফিরিয়ে আসুক। যেখানে অশান্তি হচ্ছে দুই পক্ষে মিলিতভাবে যাক। যেখানে চুরি ডাকাতি রাহাজানি হচ্ছে, থানাতে দালালি হচ্ছে, সব দপ্তরে চুরির ঢেউ হচ্ছে। 2 নম্বর ব্লকে টোটাল আবাস যোজনা লক্ষ লক্ষ টাকা চুরি করে নিয়েছে, তার লড়াইয়ে কেউ ডেপুটেশন দিচ্ছে না।
1 নম্বরের ভিডিওর কমিশন নিচ্ছে, 2 নম্বরের ভিডিও কমিশনের পর কমিশন নিচ্ছে, তাদের কেউ লড়াই নাই। লড়াইটা শুধু হচ্ছে নিজের ক্ষমতা নিয়ে কে কত দুর্নীতি করতে পারে তারই লড়াই। এই লড়াই ঘৃণা বোধ করি, আর মানুষ এটা ভালো চোখে দেখছে না। আগামী দিনে তৃণমূলকে 26 সালে এদের পরাস্ত করবে হরিশ্চন্দ্রপুরের জনগণ। জমিল ফিরদৌস, সিপিএমের রাজ্য কমিটি মেম্বার। যে কোনো ঘটনা কিংবা গণ্ডগোল আমরা এগুলো পছন্দ করি না। এবার যারা করেছে, প্রশাসন আছে, তারা নিরপেক্ষভাবে তদন্ত করছেন, দেখছেন। আমিও শুনতে পারলাম, খুব খারাপ লাগছে। গণ্ডগোল কিংবা এখানকার পরিবেশ কেউ যদি খারাপ করতে চায়, আমরা চাই না। প্রশাসন আছে, নিরপেক্ষভাবে ওনারা দেখছেন। বলছি, প্রাক্তন যুব সভাপতি অভিযোগ করছেন যে মন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মুর রহমান এই ঘটনার পিছনে দায়ী। দেখেন, হরিশ্চন্দ্রপুরের যে কোনো খবর হলে আমাদের হরিশ্চন্দ্রপুরের তৃণমূলকে বদনাম করার জন্য এবং মন্ত্রী সাহেবকে বদনাম করার জন্য অনেক মিডিয়া আছে। তবে আমরা চাই যে অন্যায় করবে, প্রশাসন আছে, প্রশাসন তার ব্যাপার নিরপেক্ষভাবে দেখছে। আমার নাম মুশারফ হোসেন, হরিশ্চন্দ্রপুর 1A ব্লক সভাপতি। মন্ত্রীর ক্ষমতা দেখাতে গিয়ে আমরা যতটা জানি হরিশ্চন্দ্রপুরেই গণ্ডগোল। এর আগে এই মন্ত্রীর ভাই প্রকাশ্য সবাই বক্তব্য রেখে উত্তেজিত করে একজনকে পিটিয়ে মারে, তার কেস চলছে। তারপরেও পুলিশ প্রশাসন কিন্তু উদাসীন আছে। এবং গতকাল যেটা ঘটেছে, আইএনটিটিইউসির যে ব্লক সভাপতি আছে তার বাড়িতে হামলা হয়, তার গোডাউন পুড়িয়ে দেওয়া হয়, তাদের পঞ্চায়েত সমিতির যে জনপ্রতিনিধি আছে তাদের বাড়িতেও হামলা হয়। তাদের হুমকি দেওয়া হচ্ছে তারা যেন আর তৃণমূল কংগ্রেস না করে। তার কারণটা কি? কারণ একটাই, যে আমি যে কাটমানিটা তুলছি, আমি যে তোলাবাজিটা করছি মন্ত্রীর ভাই হিসেবে, সেটা যেন অন্য কেউ করতে না পারে। তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য আছে, কোনো আদর্শকে সামনে রেখে তারা লড়াই করছে না। তাদের উদ্দেশ্য কত অল্প সময়ে নিজেদের ব্যক্তিগত অর্থনৈতিক উন্নতি করা যায়, তার জন্য যা যা কাজ যত নিচে নামতে হয় তারা তা করছে। সেই জন্যই আজকে মন্ত্রীর ভাই নিজের ক্ষমতা দেখিয়ে হরিশ্চন্দ্রপুরের আরেক গোষ্ঠীর তৃণমূলের লুটতরাজ করাচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, তারা করছে বোম নিয়ে গুলি, এবং সবাইকে হরিশ্চন্দ্রপুর ছাড়া করছে শুধুমাত্র তারা থাকতে পারবে বলে। কিছুদিন পরেই এই মন্ত্রী জিতবেও না, মন্ত্রীর ভাইয়ের কোনো ক্ষমাও করা যাবে না। সাধারণ মানুষ নেপালের মতন এদেরকে তাড়া করে করে মারবে। নদীর জল দিয়ে যখন যাবে তখনও তাদেরকে লাঠিপিটা করতে ছাড়বে না। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 2026-এ যখন বিধানসভা গঠন হবে এবং আমাদের বিধায়ক যখন হরিশ্চন্দ্রপুরে হবে, তখন এই জাতীয় মন্ত্রীর ভাইটাকে সমস্ত ওই লাল ঘরের মধ্যে আশ্রয় নিয়ে থাকতে হবে। এইটুকু আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই। যে ঘটনা গতকাল রাতে ঘটেছে এবং আমার বিরুদ্ধে অভিযোগ করছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা দলকে কালিমালিপ্ত করার জন্য নবনির্বাচিত যুব সভাপতি গঠন হয়েছে, ব্লক কমিটি, গোটা রাজ্য জুড়ে কমিটি গঠন হয়েছে মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, এবং ওনারা যথেষ্ট পুঙ্খানুপুঙ্খানুভাবে কমিটি ঘোষণা করেছেন। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক। এটা কিছু ব্যক্তি স্বার্থের জন্য কাউকে বদনাম করার চেষ্টা করছে। আমার মনে হয় এই যে গতকালের যে ঘটনা যেটা আপনারা বলছেন, সেটা পরিকল্পিত ঘটনা, নিজে থেকেই ঘটনা ঘটিয়ে কাউকে বদনাম করার চেষ্টা করছে। বারবার বলা হচ্ছে জেলা পরিষদ সদস্যের সঙ্গে মন্ত্রী পরিচিত হবে। আমি তো বলছি আমি এসব কিছু জানি না, কি হয়েছে না হয়েছে আমি খোঁজ খবর নিলাম। অবরোধ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে আমি জানি না, এসব সম্বন্ধে আমি কিছু জানি না। বলা হচ্ছে মন্ত্রী এবং জেলা পরিষদ সদস্যের মধ্যে একটা কি আছে না আছে আমি কিছু জানি না। মন্ত্রীর কি আছে এলাকার লোক বলবে, আমি কোনো ঝামেলা করতে নাই। আমি কিচ্ছু জানি না, আমি এসব সম্বন্ধে আমি কোনো কিছু প্রতিনিয়ত দেখা যাচ্ছে আপনার সাথে সে একটা খবর আমরা জানি যে মিডিয়া সত্যটা প্রকাশ করে, কিন্তু আমাদের ওখানকার যে মিডিয়া আছে কোনোটাই সত্য প্রকাশ করে না। এটাই আমার দুঃখ।